আমি যেভাবে তেঁতুলের নরম আচার তৈরি করে সারা বছরের জন্য কোনো রকম ভিনেগার ছাড়া সংরক্ষণ করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তেঁতুলের বীজ ছাড়ানোর কোনো ঝামেলা নেই, কেননা বীজ সহই আচারটা তৈরি করব। তো এখানে আমি 1 কেজির একটু বেশি পরিমাণ তেঁতুল নিয়েছি। বাড়িতেই তেঁতুলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, তাই জল দিয়ে ধোবার প্রয়োজন নেই, শুধু ছোবড়াগুলো পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তেঁতুলগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো প্রথমেই মশলাটা রেডি করে নেব। ফ্রাই প্যানে নিয়ে নেব 3-4টার মতো তেজপাতা, 1 টেবিল চামচ মৌরি। মৌরি একটু বেশি করেই দেব, মিষ্টি আচারে মৌরি একটু বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে। 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ রাঁধুনি সস, 1 চামচ দেব মেথি, 1 চামচ দেব সাদা জিরা। এখন সব কিছু অল্প আঁচে ভেজে নেব, খুব বেশি ভাজা করব না। মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে এলেই নামিয়ে আধা ভাঙ্গা করে নেব, খুব মিহি গুঁড়া করব না। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি গুড়ের বাতাসা দিয়ে আচারটা তৈরি করব। যেহেতু এগুলো ঘরেই ছিল, আচারে পরে যদি মিষ্টির প্রয়োজন হয় কিছুটা চিনি অ্যাড করে দেব, কারণ তেঁতুলের আচারে মিষ্টি একটু বেশি দিতে হয়। এখন এতে 1.5 লিটার জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে বাতাসাগুলো গলে যায়। এভাবে বাতাসাগুলো গলে এলে তেঁতুলগুলো দিয়ে দেব। আর এখনই এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আচারে কম লবণ হলে খেতে ভালো লাগে না, আবার বেশি হলেও খাওয়া যাবে না, তাই বুঝে শুনে পরিমাণ মতো লবণ দিতে হবে। লাগলে পরে আবারও একটু দেওয়া যাবে। 1 চামচ দেব হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দেব শুকনো মরিচের গুঁড়া। এখন ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব, যাতে করে তেঁতুলগুলো সেদ্ধ হয়ে আঠালো হয়ে আসে। আচার জাল হয়ে যখন এমন আঠালো হয়ে আসবে, এই পর্যায়ে একটা ফোড়ন দেব। আচারগুলো এক চুলাতে জাল হতে হতে অন্য চুলায় ফোড়নটা রেডি করে নেব। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা আর 4-5টার মতো শুকনো মরিচ চিড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ফোড়ন থেকে যখন স্মেল বেরোবে, আচারে ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। আচার জাল করা হয়ে গেছে, এখন নামানোর আগে ভাজা মশলার গুঁড়া আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি এখানে অফ ক্যামেরায় 250 গ্রাম চিনি অ্যাড করেছি, অর্থাৎ 1 কেজি তেঁতুলে 800 গ্রাম অথবা 1 কেজি চিনি দিতে পারো। তারপরেও আচারে যে যেমন মিষ্টি পছন্দ করো দিয়ে দেবে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো খুব কম সময়ে তৈরি হয়ে গেল তেঁতুলের অসাধারণ একটি আচারের রেসিপি। আমার এই আচারটা অনেকেই পছন্দ করে, তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।